ভাই এখানে যারা দেখছে সিনেমা আপনি তিনটা লোক এনে হাজির করেন, আমি তিনটা লোকের কাছে বলবো আমার বর্ণনা যদি মিথ্যা হয় আমার গালে আপনার জুতার বাড়ি। আমি এই দৃষ্টান পাইলাম কই যে শাকিব খানের যে আপনার মরুভূমির মধ্যে দেয়া এই অ্যাটিটিউড স্টাইল আইতেছে তামিল মালায়ালাম ইন্ডাস্ট্রির মতো হিরোদের মতো এই আপনার দুটি পরা সাদা শার্ট পরা। বা এখানে যারা দেখছেন কেউ আছেন এখানে কেউ? এই লাস্টে যখন মুভিটা শেষ হয় মরুভূমির মধ্যে যায় তখন ওইখানে কয়েকটা মুরব্বী মুসল্লিরা অনেক ইসলাম ধর্মের মানুষ এবং অন্যান্য ধর্মীয় মানুষ আসে এবং কয়েকটা ঘোড়ার গাড়ি যায়, গাড়ির মতো যায়। শাকিব খান এরপরে দুটিটা উঠায়া মুখের মধ্যে রান্দা ডালায়া এরকম একটা ডায়লগ দিয়েছে, আই এম কামিং, আইতাছি। ভাই সত্য না মিথ্যা? আমি বলি এখানে শাকিব খানের মায়ের নিয়ে একটা গান আসলো কিন্তু লাস্টে উনি যখন ভালো হয়ে যাওয়া চায়, আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই। না দেখলে বোঝা যাবে না, যারা এই কথা বলতেছে তাকে সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে হবে। দেখতে হবে। ভাই আমি বলি এই মুভিটা ভাই কি জনরাম এটা আগে বুঝতে হবে। এটা কিন্তু অ্যাকশন ভায়োলেন্স টাইপের সিনেমা, মানে আপনি অ্যাকশন ভায়োলেন্সের সিনেমায় যদি আপনি রোমান্টিক দরাদরি এগুলা দেন তাহলে তো হইব না ভাই। এই সিনেমাটা আগেই বলে দিচ্ছে যেটা অ্যাকশন এবং ভায়োলেন্স। আর এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা 90 দশকের আন্ডারওয়ার্ল্ড গডফাদার তাদের কিনে করা হয়েছে। ছিল এখানে নায়িকা ছিল তিনটা, এক নম্বর ছিল তাসনিয়া পারিন, আর ভাই ওই তাসনিয়া পারিন ছিল, কলকাতা ছিল পাউলি দাম, আর একজন ছিল হচ্ছে আপনার জ্যোতি মুখান্ড, ঠিক আছে? জ্যোতি মুখান্ডর নাম ছিল সোনিয়া। যারা বলে যে শাকিব খান ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেয় না, ঈদের সিনেমা রিলিজ দেয়, প্রথম কথা ভাই শাকিব খান এখানে অ্যাক্টর, সে অভিনয় করে, তার কাজ কি? সে পারিশ্রমিক পাবে, গল্প ভালো থাকবে, স্ক্রিপ্ট নিবে, নিয়ে সাইনিং করবে, তার কাজ শেষ, শুটিং মুটিং করবে, শেষ। এরপরে প্রোডাকশন টিম কখন রিলিজ দেবে কী করে, এটা প্রোডাকশনের দায়িত্ব। এখানে তো শাকিব খানের কোনো হাত নাই। আমি মনে করি বাংলাদেশের যত প্রডিউসার আছে সব প্লেসে মার্কা আমরা প্রডিউসার, এরা ঈদ ছাড়া আইবার কোন। আর আরেকটা কথা, যারা বলে যে শাকিব খানের ঈদ ছাড়া আসে না তাদেরকে আমি উদ্দেশ্য করে এই একটা কথা বলবো, ভাই আপনারা একটু ভালো করে খেয়াল করেন, বেশি দিন না ভাই, 2020 সালের কথা, 2021 সালের কথা, 2019 সালের কথা, 2018 সালের কথা, শাকিব খানের জন্য একটা সিনেমা রিলিজ হয় শাহেনশাহ, এটা ঈদ ছাড়াইছে। শাকিব খানের বীর সিনেমা, এটা ঈদ ছাড়াইছে। এরকম অসংখ্য সিনেমা আছে যারা ঈদ ছাড়াইছে। এখন কথা হচ্ছে ভাই, আগে কথা শুনেন, এখন কথা হচ্ছে ঈদ ছাড়া কেন শাকিব খানের? ভাই শাকিব খান প্রস্তুত এনি টাইম, আহো বাতিজা খেলো এখানে একটা কথা আছে, প্রডিউসাররা যদি না চায়, প্রোডাকশন টিম যদি না চায় তাহলে তো কিছু করার নাই। প্রোডাকশন গুলো ব্যাকটেরিয়া যেটা আছে ব্যাকটেরিয়া বসতে মানে এই সমস্ত কথা বলবেন প্রোডাকশন হাউসকে, আমাদের কেন? আমরা তো জানি শাকিব খান তো ভাই ছিল এখানে তিনটা, এখন আপনি কোনটার কথা বলতেছেন? এখানে একটা ছিল তাসনিয়া পারিন, আরেকটা ছিল জ্যোতি মুখান্ড যিনি কলকাতার, আরেকজন ছিল পালিদাম যিনি ওই যে গোপাল ভাড়ের ইয়া থাকে। আরে রাখো গোপাল ভাড়, গোপাল আছে না, গোপাল চন্দ্র, যে জেলের মধ্যে শাকিব খানের লোক মিট হয়, রাখেন মানে নায়িকার মেইন ক্যারেক্টারে। এখানে নায়িকা আসলে সত্যি কথা বলতে কি নায়িকাদেরকে ফোকাসটা একটু কম দেওয়া হয়েছে, বাট দুজনের ক্যারেক্টারটাই মানে একদম জোস পারফেক্ট, কারো থেকে কেউ কম না। আমাদের বাংলাদেশে যেমন এরা আছে না, এই তাসনিয়া পারিন